কেমন আছো? ভালো আছি। স্কুলে কটা বন্ধু হয়েছে? হ্যাঁ, স্কুলে কটা বন্ধু? 10টা বন্ধু হয়েছে। 10টা? ফার্স্ট বেঞ্চি বসো না লাস্ট বেঞ্চি? মিথ্যে কথা। সত্যি? হ্যাঁ। ফার্স্ট বেঞ্চি বসিস? কটা বাজে? কটা বাজে তুই দেখ। 10টা। পিসিমশাই মাংস নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে টমেটো, কাঁচা লঙ্কা। পিসি বাড়িতে আমি এখন আছি। মাংস যেহেতু রান্না হবে সেহেতু আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু যা যা লাগে সমস্ত কিছু কেটে ফেললাম। ফ্রেন্ডস, আমি তো আছি পিসির বাড়িতে, তোমরা জানোই। তো আজ দুপুরে পিসিমশাই মাংস নিয়ে এসেছে, তো আমি সেজন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ওইগুলোই কাটছিলাম। এখনই আমার কাটা শেষ হলো। পিসির কাছে এখন নিয়ে যাব, সেগুলো মাংস রান্না হবে। তো আমি কাটাকুটিগুলো করলাম, আর আমার ভাই মানে পিসির বড় ছেলে সে মাংসগুলোকে ধুচ্ছে। তো সবাই মিলে কাজ করলে যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমন ভালোও লাগে, সবাই মিলে কিছু একটা বানালে। যাই হোক, এখন আমি যেগুলো কেটেছি সেগুলো পিসির কাছে নিয়ে যাব। তো চলো, এতক্ষণ ধরে আমার কাটা শেষ হলো এতক্ষণে, চলো যাওয়া যাক। ওপরে চলে এসেছি, যেগুলো কেটেছিলাম সেগুলো নিয়ে। ভাই এদিকে মাংস ধুচ্ছে আর এপারে হচ্ছে শুক্তো। পিসি শুক্তো করছে মাছের ডিম দিয়ে। এখানে উচ্ছে, আলু সমস্ত কিছু ভালোভাবে ভাজা ভাজা করা হচ্ছে, নাহলে শুক্তোটা ভালোভাবে টেস্টি হবে না। এখানে মাংস ধোয়া এখনও চলছে। এখন আমি চলে এসেছি আদা রসুন বাটতে। এখানে আদা রসুন বাটার সময় আমি ভীষণ বকবক করছিলাম, বলছিলাম যে আদা রসুন বাটার আগে অবশ্যই আদা রসুন শিল নোড়া ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি বকবক করছিলাম। শিল নোড়া সবার বাড়িতে থাকে না, এখন বেশিরভাগ সবাই মিক্সিতে পেস্ট করে নেয়। তো শিল নোড়া কাদের বাড়িতে আছে সেটা আমার সাথে শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। শিল নোড়া এখনও কারা ব্যবহার করো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, জানাবে, আমিও জেনে যাব যে এখনও কারা শিলনোড়া ব্যবহার করে। আমাদের পিসিদের বাড়িতে সব কিছুই আছে, তো শিলনোড়াতে যেটা হবে সেটা কারেন্টের মেশিনে অতটা অনেকের পছন্দ হয় না, সেই কারণে আমার আদা রসুন ভালোভাবে বাটা হয়ে গিয়েছে। তো পিসির বাড়িতে এই গাছটা আগের ভিডিওতে দেখেছো, একটা গাছ হয়েছে। তো এটা গোলাপি কালারের ফুল। তো মেয়েরা ফুল দেখলে অনেকটা আনন্দিত হয়, আর তারপর যে কাজটা করে সেটা হচ্ছে ফুলটা নিয়ে কখন কানে দেবে সেটা চেষ্টা করে। তো আমি একটু কানে দিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এখন এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে। পিসিদের 3 তলায় উনান আছে। তো উনানে আগের দিনে দেখেছো সসনা ডাঁটা ডাল সিদ্ধ হচ্ছিল, পিসি এখানে বসিয়ে রেখেছিল। তো আমি এসে একটু নাড়ার জন্য ছিলাম। তো এখন আমাদের স্নান টান হয়নি, স্নান করবো একটু পরে। ভীষণ রোদ, ভীষণ রোদ, সূর্যর কোনো তুলনাই নেই। আমার ছাওয়াটা দেখে ভালোভাবেই স্পষ্ট বুঝতে পারবে যে রোদটা কতটা কড়া উঠেছে। এখন পিসি গেছে নিচে পিসে মশাইকে খেতে দিতে, কারণ এখন মাংস হওয়ার আগে আলু কষা হচ্ছে, মাংস এখনও তৈরি হয়নি। পিসে মশাই আজকে তাড়াতাড়ি বাজারে চলে যাবে, সেই কারণে পিসি বলল এটা নাড়তে থাক। আর আদা রসুন যেটা আমি বেটেছিলাম সেটা কিন্তু এখন এটার মধ্যে পিসি দিতে বলল। রান্না করতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু বাঙালি রান্না এত সহজে তো হওয়া সম্ভব না। কাটো গো, বাছো গো, বাটো গো, ধৌ গো, অনেক কিছু হ্যাপা। পিসি এখন নিচে গেছে পিসে মশাইকে খেতে দিতে। পিসি আসলেই মাংসগুলো দিয়ে দেবে, মাংসটা কিছুক্ষণ কষাবে, কষিয়ে জল দিয়ে দিলেই মাংস তরকারি রেডি। পিসি মশাই আজকে একটু বাজারে তাড়াতাড়ি যাবে, তাই জন্য পিসি মানে যতটা রান্না হয়েছে শুক্তো ভাজাভুজি যা কিছু হয়েছে, মাছের ডিম দিয়ে শুক্তো হয়েছে, তো সেটা দিয়েই পিসি মশাইকে খেতে দিতে গেছিলো। এখন চলে এসেছে পিসি ওপরে। পিসি এসে মাংসগুলো দিয়ে দিল কড়াইয়ে, এখন কষা চলছে। কষা হওয়ার পরে আমার জন্য একটু উঠিয়ে দিল, আমি এখন কষা মাংস খাবো। কে খেতে ভালোবাসো মাংস করতে করতে তার আগে যে কষা মাংসটা কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। কেমন খেতে লাগছে আমি জানাবো না। রাধে রাধে টাটা।